বাংলাদেশের মুসলমান একই কথা বলি, মনে রাখো আফগানিস্তানের মোল্লাদের মতো যারা আমাদের দুর্বল ভাবো, এমন একটা সময় আসবে আমাদের সাথে আল্লাহ সরাসরি যখন মদত দেখা দিবে, এমন পিটানি খাবি পালার জায়গা খুঁজে পাবে না। কারণ সরাসরি এই জন্য দুর্বলদের দুর্বল মনে করিলেন না। আজকে পাওয়ার বলারা পাওয়ার দেখাতে পারেন, আগামীকালকে দুর্বলের সাথে যখন আল্লাহর পাওয়ার শুরু হবে, আল্লাহর কসম আফগানিস্তানের মোল্লাদেরকে আমেরিকা সুপ্রিম পাওয়ার আমেরিকা দুর্বল মনে করেছিল, যে এরা আসলে তো দুর্বল, মোল্লা দুর্বল, এমন পেদানি খাইছে এখন আফগানিস্তানে থাকার সুযোগ নেই, কোনো বলারও কিছু নাই। কারণ আল্লাহর রহমত সরাসরি যখন তালেবানদের হয়ে কাজ করা শুরু করলো, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করায় শক্তিশালী পশুরে জিজ্ঞাসা, এই যে দুর্বল, শিং টিং নাই, জীর্ণ শির নাই, কয়টা কথা আমার সিলিরে ওরে? আল্লাহ বেশি কোথাও মারি নাই, মাত্র 373টা মারছে। আল্লাহ বলবেন কেন? আমি শক্তিশালী ছিলাম। আল্লাহ বলবেন তুই দুর্বল হ, মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যাবে। আর দুর্বললে বলবে তুমি তো অনেক মার খেয়েছো, একটা কাজ করো, তুমি তো দুনিয়ায় দুর্বল ছিলা, আজকে পাওয়ারফুল হয়ে যাও, দুর্বল মুহূর্তের মধ্যে শক্তিশালী হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন তোরা 373টা যে মারছে তুইও ফিরে দে। কিয়ামতের ময়দানে ফিরে দিবে, বিচার আচার শেষ। দুনিয়ার মানুষ জুলুম এমন বড় মারাত্মক অপরাধ আর গুনাহ, আল্লাহর নবী বলেন কোন অমুসলিমের উপরে তুমি যদি জুলুম চাপা দাও, কোন অমুসলিমের উপরে, তবুও কিয়ামতের ময়দানে আমি নবী তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এটা হলো আমাদের মানবতার নবী। এজন্য বাংলাদেশের সমস্ত হিন্দুদের এটা জেনে রাখা দরকার, 90% মুসলমানের বাংলাদেশে, সমস্ত হিন্দুরা দেশের নিরাপত্তার সাথে আছে। কেউ তাদের উপরে হামলা করে না, কেউ তাদের উপরে মামলা দেয় না, কেউ তাদের মন্দির দখল করে না, কেউ তাদের কোনো পূজায় হামলা করে না। কিন্তু আমাদের বাংলাদেশে মিথ্যা অপবাদ আর তহমত দিয়া ফরিদপুরের মধুকালীতে মুসলমান 2-3টা সন্তানকে তোমরা যে শহীদ করেছো, আমরাও অপেক্ষা আছি। শুধু বাংলাদেশের আলেমরা ডাক দিতে দেরি হবে, যারা এই হত্যাকাণ্ডে জড়িত একটারও পিঠের চামড়া রাখা হবে না, শুধু ডাকের অপেক্ষা। আমরা তো কোনো হিন্দুর উপরে হামলা করি না, কোনো বৌদ্ধের উপরে হামলা করা হয় না। ইন্ডিয়াতে বাবরি মসজিদ হামলা করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, রাম মন্দির নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের কোনো হিন্দুদের কোনো মন্দির দখল করে মসজিদ বানানো হয়েছে কেন? আমাদের নবী এটা আমাদের শিখাননি। নবী বলেছেন যদি তোমার অধীনস্থ কোনো অমুসলিম তোমার পাশাপাশি থাকে, তোমার অধীনস্থ, শোনো, যদি কেউ তাদের উপরে আলামান যালামা মুআহাদান, যদি কেউ তাদের উপরে জুলুম করো, আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিন, যদি তার থেকে কেউ কোনো সম্পত্তি তার অনুমতি, তার সন্তুষ্ট চিত্ত ছাড়া যদি গ্রহণ করে নাও, আল্লাহর নবী বলেন, অথবা তার উপরে যদি তোমরা কোনো বিষয় অন্যায়ভাবে চাপিয়ে দাও, আমি নবী কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ওই নবীর ফরমান অনুযায়ী ওরা হিন্দুর উপরে মুসলমান হামলা করে না, কিন্তু পায়ের উপরে পা রেখে যদি ঝগড়া লাগাতে চাও, পিটানি এমন খাবার ধুতি করা তাই বলো। কোন অমুসলিমের উপরে জুলুম করা যাবে না, যেখানে অমুসলিমদের উপরে জুলুম হয় না সেখানে মুসলমানের বিরুদ্ধে কেমনে জুলুম করেন? আল্লাহর নবী আমার হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের বিচার আচার যখন শেষ, আল্লাহ পাক তখন পশু পাখিদেরকে ডেকে বলবেন, শোনো, আনা খালাকতুকুম ওয়া সাখারতুকুম লিবানি আদম, এই পশু পাখি আমি তো তোমাদের বানাইছিলাম, ওয়া সাখারতুকুম লিবানি আদম, এই মানব জাতির সেবা করার জন্য বানাইছিলাম তোমাদের। ওয়া কুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন বেঁচে ছিলা
তোমরা তো এদের সেবা শুশ্রূষা করেছো। এই পশু পাখি শোনো, আজকে তো দুনিয়া নাই, তোমাদের আর দরকারও নাই। একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা, আগে যেমন মাটি ছিলা এখন তোমরা আবার মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। খুব মনোযোগ দেন। আলোচনা করতেছিলাম একজন ইমানদারের দাম ফেরেশতার চাইতেও বেশি, কাবার চাইতে একজন ইমানদারের মর্যাদা বেশি, কাবা শরীফের চাইতে একজন ইমানদারের সম্পত্তি আর রক্তের দাম বেশি। ঈমান না থাকলে তার অবস্থা কুকুর শুকুরের মতো। এই কথাটা বোঝানোর জন্যই তাফসীরের ঘটনাটা নিয়ে আসছিলাম। হযরত মুকাতিল বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পশু পাখিদের বলবেন, এই পশু পাখি ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা, যেমন তোমরা আগে মাটি ছিলা আজও তোমরা মাটি হয়ে যাও। খুব মনোযোগ দেন। যেমন পশু পাখি মাটি ছিল এখনো তোমরা মাটি হয়ে যাও। তো মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। মুহূর্তের মধ্যে যখন মাটি হয়ে যাবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, দূর থেকে বেঈমানরা তাকায় দেখবে কুকুর মাটি হয়ে গেছে, শুয়োর মাটি হয়ে গেছে, গরু ছাগল মাটি হয়ে গেছে, কিন্তু বেঈমানরা দেখবে তার মাথার উপরে সূর্যটা এনে দেওয়া হয়েছে। তাদুনু শামসু ফাতাসহারুহুম, সূর্যটা মাথার উপরে, পুরা সূর্যের তাপে তার মাথাটা শরীরটা গলে গলে পড়ছে, মাথার ঘিলুগুলো টকবক করে ফুটে ফুটে গলে গলে পড়তে থাকবে। বেঈমানরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এত আযাবে থাকবে, অনেক বেঈমানরা বলবে, ও আল্লাহ প্রয়োজনে আমাদের জাহান্নামে দিয়া দেন, তবু হাসরের ময়দানের আযাব থেকে আমাদের বাঁচান। ভাবেন হাসরের ময়দানে আযাবটা কত কঠিন হবে। হাসরের ময়দানে এত কঠিন আযাব। বেঈমানরা যখন এমন আযাবের মধ্যে থাকবে, বেঈমানরা আল্লাহকে যখন বলবে, আল্লাহ ওই যে গরুরে দেখলাম মাটি হয়ে গেল, শুকরকে দেখলাম মাটি হয়ে গেল, কুত্তারও দেখলাম মাটি হয়ে গেল, ইয়া লাইতানি কুনতু ফিদ দুনিয়া ফি সূরাতি খিনজির। আজকে টুপিওয়ালাদেরকে বলদ মনে করো, তুই মোল্লা মানুষ কিচ্ছু বুঝে না, মোল্লার তোর মসজিদ পর্যন্ত, আমরা তো মসজিদে যাই, তোরা যে পতিতালয়ে যাস কথা ভাই, মোল্লার তোর মসজিদ পর্যন্ত, মসজিদের তোর জান্নাত পর্যন্ত, আর তোদের তোর হলো পাপিয়া ভাবির ঘর পর্যন্ত কথা ভাই। আরে পাপিয়া ভাবির ঘর তো তোদের জাহান্নামে নিয়ে যাবে, তা আমাদের তোর ঠিক আছে না ভুল আছে কথা ভাই না। মোল্লা দেখলে মনে করে বোকা, কিচ্ছু বোঝে না। মনে রেখে বুঝে শুনে মাথায় টুপি দিয়েছি, বুঝে শুনে পাঞ্জাবি পরি, বুঝে শুনে ইসলাম পালন করি। তোমরা যারা বুঝো না, তোমরা দুনিয়াতে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করো, মদ খায়া মানুষ নিজের বাচ্চা মনে করে না, আর কথা হয় না। মদ যারা খায়, যারা নেশা করে, দেখবেন আমার কাছে এক নেশা করে আসছে, আইসা কয় হুজুর কি লন্ডনে চাঁদ নামায় ফেলছে। লন্ডনে চাঁদ নামাইলেন কেমন? একটু আগে নামাইলাম, আর খবর নিয়ে দেখলাম গায়ের গা দিয়া ঘাম বের হচ্ছে। কিসের কেমন বুঝলেন না? বাবা বাবা ফ্যান্সি ডিম। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। পাগল নিজের অনেক বড় বুদ্ধিজীবী মনে করে, মনে করে সে অনেক কিছুই জানে। আজকে মোল্লাদেরকে যারা বোকা মনে করো, নবী আমার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিজীবী তারা নিজেদেরকে চেনে যারা, প্রকৃত বুদ্ধিজীবী তারা ফিউচার নিয়ে ভাবে যারা। এটা তো আপনারাও বলেন, শিক্ষিত মহল বলে। প্রকৃত বুদ্ধিজীবী বুদ্ধিমান ব্যক্তি সে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে যে আরে দুনিয়ার ৬০-৭০ বছরের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করনে বলা যদি বুদ্ধিজীবী হয়, অনন্তকালের আখিরাতের জগতের জন্য যে টুপিওয়ালারা কল্পনা করে, এরাই প্রকৃত বুদ্ধিজীবী। কিন্তু পাগল ছাগলের দল আর মুরগি কবিররা বুঝতে চায় না, মনে করে বিরাট বড় বুদ্ধিজীবী এরা। আজকে তো নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন। হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে ওই বেঈমানরা বলবে, আয় রব্বুল আলামিন ইয়া লাইতানি কুনতু ফিদ দুনিয়া ফি সূরাতি খিনজির। বেঈমানরা তখন বলবে, আল্লাহ
গরু ছাগল হাঁস মুরগি দেখলাম সব মাটি হয়ে গেল। আল্লাহ, আমরাও যদি দুনিয়াতে শুয়োর হয়ে জন্মাতাম, কুকুর হয়ে জন্মাতাম, গরু ছাগল হয়ে জন্মাতাম, তাহলে ওরা যেমন মাটি হয়ে গেছে আমরাও তো মাটি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের তো শুকর বানান নাই, কুত্তাও বানান নাই, মানুষ তো বানাইলেন। আয় আল্লাহ, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, কুকুর শুকররা যেমন মাটি বানাইছো, আমাদেরকেও মাটি বানায় দাও। আল্লাহ, আমাদেরকেও মাটি বানায় দাও। চিৎকার দিয়ে দিয়ে বেঈমানরা তখন বলতে থাকবে। মাটি ওই সময় কি বলবে জানেন? ওয়ায়াকুলু তুরাবু লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। খবরদার বেঈমান, আমি মাটির মতো হতে চাইবি না, কারণ আমি মাটির একটা সম্মান আছে, তোদের এতটুকু সম্মান নেই। যখন এমন ভাবে বলতে থাকবে মাটি হতে চাইবে না, আর বেঈমানরা বলবে আল্লাহ মাটি বানায় দেন। ফেরেশতারা দূরের থেকে দেখতে থাকবে, বেঈমানরা মাটি হতে চাইছে। ফেরেশতারা দূরের থেকে যখন দেখবে, ওই যে গরু ছাগল হাঁস মুরগি থেকে যেটা মাটি হয়েছে না, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিয়ে, মুঠের মধ্যে নিয়ে উবিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফার, বেঈমানদের মুখের দিকে মাটি ছুঁড়ে মারতে হবে। এজন্য আল্লাহ বলেন উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, বেঈমানদের মুখটা থাকবে ধুলি মলিন, ধুলি ধূসর থাকবে তাদের মুখটা। কিয়ামতের ময়দানে বেঈমানদের হালত হবে এমন। আল্লাহ বলেন ঈমানদার, তোমার সম্মান আমি আল্লাহ অনেক বাড়াইলাম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদার তোমাদের সম্মান অনেক বেশি, ফেরেশতার চাইতে বেশি, কাবার চাইতে বেশি। আর বেঈমানদের অবস্থা কুকুরের মতো, শুকরের মতো। বরং কুকুর শুকরকেও যে পজিশন কিয়ামতে দেওয়া হবে, বেঈমানদের এতটুকু সুযোগ দেওয়া হবে না। এবার চলেন আরেকটা হাদিস বলি। তাফসীরের কিতাব এবং হাদিসের গ্রন্থের মধ্যে অসংখ্য জায়গায় আসে, অসংখ্য কিতাবের মধ্যে আসে কিয়ামতের ময়দানে ঈমানদার আর বেঈমান জাহান্নামে যাবে অনেকে। ঈমানদারদের মধ্যে যারা গুনাহগার ছিল, গুনার কারণেই জাহান্নামে যাবে, আর বেঈমানরা তো আগা করে জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার পর ঈমানদার আর নেককার পাশাপাশি দাঁড়াবে। খুব ভালো করে শুনুন, এই বেঈমান আর এই ঈমানদার, ঈমানদার গুনাহগার আর বেঈমান তো ঈমানই নেই, বাস পাশাপাশি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। এমন সময় হঠাৎ করে এক বেঈমান বলবে, এই কি হইছে? ওই তুই না দুনিয়াতে কালেমা পড়ছিস? পড়ছিলাম তো। কই লা ইয়ানফাউকুম ঈমানুকুম ফি রাওয়ায়াতিন লা ইয়ানফাউকুম কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কই তুমি যে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলা, ঈমান আনছিলা, কই? আমি ঈমান আনি নাই, আমিও জাহান্নামী। তুমি ঈমান আনছো, তুমিও জাহান্নামী। তো তোমার ঈমান তোমার কি ফায়দা দিবে? প্রশ্নটা তো যৌক্তিক। রব্বুল আলামিন যখন এই প্রশ্ন শুনবেন, বেঈমানরা ঈমানদারকে নিয়ে ঠাট্টা করে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দাদের মধ্যে কত বান্দা দেখো জাহান্নামের মধ্যে পড়ে আছে। এই ফেরেশতা একবার অন্তত কালেমা পড়ছে এমন কোন ঈমানদার যদি জাহান্নামে পাও, সব কুলেরে ধরে ধরে জান্নাতে ঢুকায় দাও। একজন ঈমানদারের দাম এত বেশি হবে, জাহান্নামের মধ্যেও গিয়ে ঈমানদারের সম্মানটা পাবে। সর্বশেষ আর একটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ফেরেশতারা তো জাহান্নামের মধ্যে ঢুকে ঢুকে কালেমা ওয়ালাদেরকে বের করতে থাকবে। সর্বশেষ যে ব্যক্তিকে কালেমা পড়নেওয়ালা যাকে সর্বশেষ বের করা হবে, ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমিও তো কালেমা পড়ছিলাম, আমার কি একটু বাইর টের করা যায় না? আমিও তো পড়ছিলাম, একটু বাইর করেন না। আল্লাহ বলেন, ঠিক আছে তোরে বের করতে পারি, কিন্তু বের করার পর আর কিছু চাবি না তো? না আল্লাহ, একেবারে 100% গ্যারান্টি, আমি আর কিছু যাবো না, শুধু জাহান্নাম থেকে বের করলেই হবে। কারণ জাহান্নামের যে গরমের শাস্তির তাপ, এখন তো সামান্য একটু বুঝতে পারছেন, এই 42-43 ডিগ্রি তাপের কারণে আমাদের অবস্থাটা কত খারাপ। তো এই সূর্যটা অথচ 15 কোটি 14 লক্ষ কিলোমিটার, এত দূরের সূর্যের তাপে আমাদের এই গরম অবস্থা।
এই সূর্য যদি কিয়ামতে মাথার সামান্য উপরে আনা হয় কি অবস্থা হবে? তো বান্দা বলবে যে আল্লাহ আমারে কোন রকম জাহান্নাম থেকে বের করে দেন, পাক্কা ওয়াদা দিচ্ছে আর কিছু যাব না। আল্লাহ বলেন ঠিক আছে যা বাইর হ। সুবহানাল্লাহ বলে না? তো বের হবে। জাহান্নাম থেকে যখন বের হবে ওই বান্দার চেহারাটা জাহান্নামের দিকে শুধু ঘোরায় রাখা হবে, জাহান্নামের দিকে মুখ করে দাঁড় করে রাখা হবে। জাহান্নামের তাপ যখন আসবে কি মনে করেন জাহান্নামের আগুনের হাওয়া এটা তো শ্বশুর বাড়ির এসির হাওয়া নাকি? বান্দার ইয়াসফিল ওজু চেহারা পর্যন্ত ঝলসে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তো বের করলাম, তো চেহারাটা যে জাহান্নামের দিকে ঘুরায় রাখছো একটু দয়া মায়া করে রাখি, আমার চেহারাটা অন্য দিকে ঘুরায় দেওয়া যায় না? যাই তো, কিন্তু অন্যদিকে চেহারা যদি ঘোরাই আর কিচ্ছু চাবি না তো? না আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আর কিচ্ছু চাবো না। ঠিক আছে ঘুরা। সুবহানাল্লাহ বলেন না? চেহারাটা যখন ডান দিকে ঘুরাবে তাকায় দেখবে এত সুন্দর একটা গাছ, ওর বাপের জন্মে এত সুন্দর গাছ দেখে নেই। আল্লাহকে বলবে আল্লাহ আমার একটু রব্বি আদনিনি মিন হাদিস শাজারা ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়াশরাবা বিমাইহা, আল্লাহ গাছের নিচে একটু ধাক্কা দিয়া পৌঁছায় দেন না। দুইবার ওয়াদা খেলামি করছে আর করুন না। আল্লাহ শুধুই গাছের নিচে পৌঁছে দেন, একটু পানি পান করতাম, একটু ছায়া নিতাম। আল্লাহ বলবেন মনে থাকবে? 100% গ্যারান্টি। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলে। ওই গাছটার নিচে আসার পর আরেকটু দূর তাকায় দেখবে, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় শেষ, আরেকটু দূর তাকায় দেখবে আরো সুন্দর একটা গাছ। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ এই গাছটাতে এত সুন্দর ছিল, সামনে তাকায় দেখে গাছ আর একটা আরো অনেক সুন্দর। আল্লাহ আর একবার একটু ধাক্কা বুক্কা দিয়া আমার ওই গাছটার নিচে পৌঁছে দেয়। আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি কিন্তু আর কিছু চাবো না। মনে থাকবে? আল্লাহ এবার মনে থাকবে, কমপ্লিট। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন না? ওই গাছটা নিচেও আসবে, আর একটু দূর তাকায় দেখবে যে তার সামনে আরো সুন্দর একটা গাছ, কিন্তু পাশে জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? গাছ দেখে যার মাথা ঠিক থাকে না, জান্নাতের দরজা দেখার পর মাথা তারই তো নাই। আল্লাহকে বলবে যে আল্লাহ আর একটা কথা বলতেছে কি, ওই যে জান্নাতের দরজার কাছে যদি একটু ধাক্কা দিয়ে পৌঁছায় দেন 100% গ্যারান্টি, আল্লাহ আমি আর কিছু চাবো না। মনে থাকবে? পারলে 100%। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের দরজার কাছে আসছে, জান্নাতের দরজার কাছে আসার পর জান্নাতের ভেতরের হুর ও গেলমান মেশকম্বরের ঘ্রাণ এত নাজ ও নিয়ামত দেখার পর তার মাথা কি ঠিক থাকবে? আল্লাহকে বলবে জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ আর একটা কথা শুনুন। কি হয়েছে? এই যে জান্নাতের ভেতর কত সুন্দর দেখা যায়, আল্লাহ শেষ, শুধু আমারে কোন রকম একটু ধাক্কা দিয়া জান্নাতে ঢুকায়া দেন, পাক্কা ওয়াদা, আমি আর কিছু চাবো না। আচ্ছা ওর কি আর চাওয়ার দরকার আছে কিছু? আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ বলেন না? ছিল কোথায়? বলেন না ছিল কোথায়? আসছে কোথায়? বলেন তো কিসের ওসিলায়? ইমানের। ইমানের। বলেন কিসের ওসিলায়? ইমানের ওসিলায়। জান্নাতে ঢুইকা গাপটি কুটনা নিয়ে বসে গেছে। আল্লাহ বলেন কি রে তুই আর চাবি না? বারংবার শুধু তো ওয়াদা খেলাবি করলে, নতুন নতুন চাইলি, আর কিছু চাবি না? না আল্লাহ আর কি চাবো আপনার কাছে, এত বেশি চাইলে আবার রাগটা করেন। আল্লাহ বলেন যে না একটা কাজ কর, আমার না তুই আরো চা। সুবহানাল্লাহ বলেন না? তো বান্দা যখন শুনবে যে আল্লাহ বলছেন আরো চা, একে তো নাচনা পুরি আবার ঢোলের বাড়ি, যখন শুনবে যে আল্লাহ বলছে তুই চা, তো ইয়াতামান্না সালাত আলায়াম 3 দিন 3 রাত পর্যন্ত শুধু চাইতেই থাকবে। সুবহানাল্লাহ আসতে বলেন। চাওয়া চাই যখন শেষ, আল্লাহ বলবেন কিরে চাওয়া শেষ? আল্লাহ মোটামুটি শেষ। আল্লাহ বলেন তুই যতগুলো চাইলি সবই তো দিলাম, আরো 10 গুণ যদি বাড়ায় দিই তোর মন ভরবে? বান্দাকে আল্লাহ এইবার মনে আমার সাথে ঠাট্টা করো। আল্লাহ কয় না ঠাট্টা করি না, তুই যত চাস আরো 10 গুণ তোর বাড়ায় দেবে, শুধু এক ইমানের ওসিলায়। এই জন্য ভাইয়ারা শেষ কথা আমি বুঝাতে চেয়েছি, ইমানদারের দাম অনেক বেশি আর বেঈমানের কোনো মূল্যই নাই, কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট। এই জন্য ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া দরকার। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে সমাজে বেঈমান বানানোর জন্য হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন কাজ করে, শিয়ারা কাজ করে, কাদিয়ানীরা কাজ করে, এই বেঈমান বানানোর জন্য ভণ্ড মাজার পূজারীরা কাজ করে। আমি তথ্য পেয়েছি মনিরামপুরের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। যদি আপনাদের এই এলাকায় কোনোদিন এই কুফরি সংগঠন ঢুকে আমাদের ঈমান হরণ করতে চায়, ডাইরেক্ট জুতা দিয়া পিটায়া পিটার চামড়া লাল করে দেবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আর ঈমানের মেহনতে একটা দলের দাওয়াত দিয়ে যাচ্ছি, এই দলটার নাম হলো দাওয়াতে তাবলীগ। কি নাম?
দাওয়াতে তাবলীগ দেখবেন তাবলীগ ওয়ালারা শুধু ঈমানের মেহনতের কথা হয়। ঈমান ভাই কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ভাই আল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি না, সহি নিয়ে যা করবো আল্লাহর জন্যই করবো। ঈমানের সাথে সম্পর্ক মেহনতে সবচেয়ে বেশি অগ্রগামী দাওয়াতে তাবলীগ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন, ভ্রান্ত মতবাদ থেকে হেফাজতে রাখেন।